হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্ট্যান্ড স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, ভিডিওতে দেখতেই পাচ্ছ হাতে আমার কিছু একটা আছে। তো চলো, হাতে এটা আমার কী ছিল বা কি আজকে ভিডিওটা হতে চলেছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো যখন আমি মানে ফ্রি টাইমে হয়তো একা আমি কিছুটা সময় বসে আছি, তখন মাথায় আমার এটা ঘুরতেই থাকে যে আজ আমি নতুন নতুন কিছু একটা খাবার ট্রাই করব। তো সেরকমই আজও কিন্তু মাথা থেকে একটা বেরিয়েছে। তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই, যখন সেটা আমি বানাবোই। তো চলো, কি বানাচ্ছি অবশ্যই তো শেয়ার করব। তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, মেপে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। কোনো ময়দা আমি এখানে ব্যবহার করিনি। আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি একদম সামান্য একটুখানি নুন, আর হাফ কাপ হচ্ছে চিনি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতেও গুঁড়ো করা যেতে পারে, শিলনোড়াতেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে। আর সাথে কিন্তু নিয়েছি বেকিং পাউডার। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বেকিং পাউডার, ওটাও কিন্তু খুব সামান্য পরিমাণে নিয়েছি আমি, হাফ টেবিল চামচ এরকম। তো আর যেটার মধ্যে নিতে হবে সেটা হচ্ছে ঘি। ঘিও দেওয়া যেতে পারে, আবার সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু একটু বেশ খানিকটা একটু নিয়েই বেশি নিয়েই এটা একটু ডোটা মাখতে হবে। কারণ এখানে কোনো জল আমি ব্যবহার করছি না। তো সেক্ষেত্রে যেটা বললাম, ঘিও ব্যবহার করা যেতে পারে। তো এই দেখো, আমি কিন্তু এই প্লেটটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর বললাম সম্পূর্ণটা কিন্তু সাদা তেল বা ঘি দিয়েই ডোটাকে মাখতে হবে। ঠিক এইভাবেই মাখতে হবে, একদম নরম নয়, একদম শক্ত নয়। তো এই যে এই শেপটা আমি করে নিয়েছি। আর বন্ধুরা আজ কিন্তু আমি বানাতে চলেছি, না না আমি জানি ভাবছি হয়তো মিষ্টি, না একদমই মিষ্টি বানাচ্ছি না। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু বানিয়ে ফেলেছি অলরেডি শেপটা। আজ আমি বানাচ্ছি বিস্কুট বাড়িতে। আর আমি কিন্তু এই ডিজাইনটাই করেছি উপরে, তোমরা চাইলে অন্যরকমও করতে পারো। তো শেপটা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। কিন্তু আমি এক্সাইটেড তো ছিলাম ভীষণ যে কেমন হয়, কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল যে আজ প্রথমবার করছি, যতক্ষণ না বেক হচ্ছে জিনিসটা ভালোভাবে, একটু ভয় করছিল। তো চলো ঠিক আছে, প্রথমবার ট্রাই করছি, যাই হোক দেখা যাক কী হয়। তো আমি কিন্তু এই যে দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, তেলে ভাজবো না। তা যার জন্য কিন্তু কড়াইতে আমি নুন দিয়ে দিয়েছি। আর বেশ কিছুটা সময় নুনটা গরম করার পর আমি কিন্তু প্লেটটা উপরে বসিয়ে দিয়েছিলাম। তারপর 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, যাতে বিস্কুটটা একদম বেক হয়ে যায়। তো 15 থেকে 20 মিনিট পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এটা গরম গরমে একদমই তোলা যাবে না, কারণ নরম থাকে। আর ঠান্ডা হওয়ার পর এটা তুলতে হবে। তো দুপুরে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি, তারপরে এটা আমারও হঠাৎ মনে পড়েছে। তো চলো ভাবলাম তোমাদের সামনেই আমি এটা একদম বিস্কুটটা ভেঙে দেখাই যে কতটা মানে কি বলবো, খাস্তা হয়েছে বিস্কুটটা। তো চলো দেখো। আর প্রথমবার ট্রাই করলাম, ভীষণ এক্সাইটেড তো আমি ছিলামই। তো এই দেখো, এবার তোমার দেখাচ্ছে এই যে এটা হচ্ছে সামনের, আর এটা পেছনে, দু রকমই কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এই যে, বলতে পারে একদম ঘরে থাকা সামান্য উপকরণে এটা আমি বানিয়েছি। তো দেখো কতটা কিন্তু খাস্তা হয়েছে বন্ধুরা। আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি না। আর যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এটা না, মানে মুখে দিয়ে চেবানোও লাগছে না, এতটা খাস্তা হচ্ছে না, মুখে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল, যেহেতু প্রথমবার করেছি আমার ভীষণ ভালো লাগলো। আর কোনো জিনিস বানালে সেটা যদি খেতে ভালো লাগে, তো তার থেকে আনন্দ তো আর কিছুই হয় না। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো।